চলে আসলাম লাইভে আমার গোল্ডের নতুন সেট নিয়ে। এটা কোনো স্ক্যাম না, দিস ইজ রিয়েল গোল্ড। এবং এটা নিয়ে গতকাল রাতের থেকে আকিফের সাথে আমার প্রচন্ড রকমের গ্যাঞ্জাম চলতেছে। আচ্ছা, গ্যাঞ্জামের কারণটা বলি। এই সেটটা আমাকে হাউস অফ বেঙ্গল থেকে আমি নিয়ে আসছি। আমার কালকে মানে আগামীকালকে আমার লিয়াস বিউটি বক্সে একটা শুট আছে, তো এটার জন্য আমার কিছু গোল্ডের জুয়েলারি দরকার। তো এই জন্য আমি ভাইয়াকে বললাম আমার ভাইয়াকে একটা সেট লাগবে। তো ভাইয়া বলছে আপনি এসে নিয়ে যান আপনার যা যা পছন্দ, ঠিক আছে। তো যেই সমস্যাটা হয়েছে, আমার এরকম একটা ঝুমকার খুব শখ আছে, কিন্তু লাইভে আমরা মাথায় বসে বসে তেল দিব, গল্প করব, অনেক মজা করব। এবং এখন আমি বাসা থেকে বসে লাইভ করছি যাতে আপনাদের ইয়েগুলো অনেক ইজি হয়। হ্যাঁ, মানে আপনাদের সাথে আরো কানেক্টিভিটি আমার বেশি বেড়ে যায়, কারণ আমি যেদিন থেকে বলছি আমি লাইভ করবো না সেদিন থেকে আমি লাইভ বাড়াই দিছি, দিনে 2টা করে লাইভ করতেছি। ওকে, তো আমি আমার এই ঝুমকাটা দেখাই, জাস্ট দেখেন ঝুমকাটা এত সুন্দর। গন্ডগোল এই ঝুমকা নিয়েই, ঠিক আছে। ওর কথা হচ্ছে তুমি প্রমোশনাল কাজের জন্য তোমার জুয়েলারি আসছে, তুমি এটাকে আবার সুন্দর মতো ফেরত দিয়ে আসো। আমার কথা, আমি এই ঝুমকা আমি ফেরত দিতে চাই না, এটা তুমি আমাকে কিনিয়ে দাও, ঠিক আছে। এরপর সে এগুলা কিনে দেওয়ার কথা বললেই সে কিডনি পাথর শুরু করে তার সবকিছু টানে, যে এখন সে কোনোভাবেই দিতে পারবে না। কেন রে তুই দিতে পারবি না? তোর বউয়ের জন্য কেন হাতের মধ্যে কিছু উঠবো না? যাই হোক, বউগুলা জামাইগুলা বউকে যত কিছুই দেখ, যখন তার পছন্দের কোনো জিনিস ডিক্লাইন হয় তখন আমরা যেটা করি, আমরা বলি আমাদেরকে সারা জীবন কিছুই দেওয়া হয় নাই, ঠিক আছে। তো আমারও কালকে এটাই কথা ছিল, তুমি আমাকে কিছুই দাও নাই, ঠিক আছে। তো এই নিয়েই হচ্ছে গ্যাঞ্জামের শুরু। তো এই ঝুমকাটা দেখেন, দিস ইজ গোল্ড অ্যান্ড এটা খুব সম্ভবত 22 ক্যারেট গোল্ড। এই ঝুমকাটা আমি কালকে পরবো খুব সুন্দর একটা রেড ড্রেসের সাথে, এবং এই ঝুমকাটা শাড়ির সাথেও এত সুন্দর লাগবে। অ্যান্ড আমি খুব অবাক হয়েছি, দিস ইজ ভেরি লাইট ওয়েট, 1.5 ভরির একটু বেশি আছে। মানে আমি এই যাবৎকালে যত ঝুমকা আমি দেখছি 3 ভরি 3.5 ভরি প্লাস, যেগুলো একটু বড় হয়। আর হাউস অফ বেঙ্গলে এই ডিজাইনটা ওরা এনেছে, এই ডিজাইনটা হচ্ছে আপনার 19 গ্রাম, 19 পয়েন্ট সামথিং। এবং আমি ওদেরকে গোল্ডের প্রাইস জিজ্ঞাসা করছিলাম যে উইদাউট মেকিং চার্জ অ্যান্ড ভ্যাট এটার অ্যাকচুয়াল গোল্ড প্রাইস কত আসে। তো ওরা বলছে আপনি নিয়ার অ্যাবাউট 3 লাখ টাকা আসে, ঠিক আছে। তো এই ঝুমকাটা যদি আপনারা নিতে চান, এটা হাউস অফ বেঙ্গল থেকে নিতে পারবেন। এবং আমি আবারও বলি, ইমিটেশন গোল্ড পলিশটি যারা জিনিস চিনে দূর থেকে দেখেই গোল্ড বলতে পারে, ঠিক আছে। আচ্ছা, এটা দেখাইলাম তো। আর যে সেটটা আমি এনেছি, সেটটা এত সুন্দর, আমার গলার সাথে একদম বসে থাকে। সাথে 2টা চুড়ি আনছি। হ্যাঁ, তো আকিফ আমাকে বলছে তুমি চুড়ি 2টা রাখতে পারো, তাও নিজের টাকায় কিনতে হবে। এখন আমি নিজের টাকায় কিনবো না। চুড়ি 2টা আমি একটু দেখাই, চুড়ি 2টা এত সুন্দর। এই চুড়িটা যদি আপনারা কিনতে চান, আমি আগে রেগুলার গোল্ড পরতাম, একটা চুড়ি আংটি কিছু না কিছু থাকতোই, বাট এখন আমি চেন ছাড়া কিচ্ছু পরি না। এবং এই চেনটাও আমাকে হাউস অফ থেকে বেঙ্গল থেকে এটা আমাকে স্পন্সর করেছে। এই চেনটার ওয়েট হচ্ছে অনলি 7 পয়েন্ট সামথিং গ্রাম, এবং এটার অ্যাকচুয়াল গোল্ড প্রাইস আসে 1,19,000 বা 20,000। যেহেতু গোল্ডের প্রাইস কন্টিনিউ ইনক্রিজ হচ্ছে, আপনারা যদি চান টুকটাক করে কিনে রাখবেন, কিনে রাখতে পারেন। এবং এই ব্যাঙ্গেলস 2টা এত সুন্দর, আমি না আমার কোম্পানির লাইভ রেখে আমি গোল্ডের লাইভ করতেছি, ঠিক আছে। যদি আপনারা এই চুড়ি 2টা কিনতে চান, ইটস কোয়াইট হেভি। আমি আমার যেই চুড়িগুলাই কিনি, আমার চুড়ি অনেক নাই, আমার লিমিটেড ইনকাম, আমি খুব কষ্ট করে করে আমি এক একটা জিনিস বানাই, ঠিক আছে। তো এই চুড়িগুলা এক একটার ওয়েট আছে নেয়ার অ্যাবাউট 2.5 ভরি। দুইটা চুড়ি হচ্ছে 5.5 ভরির মতো। এটা আমি জাস্ট প্রমোশনাল শুটের জন্য আনছি। আপনারা যদি চান, এই চুড়িটা যদি আপনাদের পছন্দ হয়, হাউস অফ বেঙ্গলে ইনবক্স করেন, ওরা যে কোনো সাইজে আপনাদেরকে
করে দিতে পারবে, ঠিক আছে। আর এই সেটটা অনেক সুন্দর, এই সেটটা আমি এখন দেখাবো না, একদম পেটানো গোল্ডের। এবং এই সেটটা না অনেক লাইট ওয়েট, যেহেতু এখন ওয়েডিং সিজন, যাদের হচ্ছে বিয়ের প্রোগ্রাম আসছে, আপনারা চান যে একদম গলা ভরে থাকবে বাট লাইট ওয়েট, এটা এত সুন্দর এবং এটা খুবই লাইট ওয়েট। এটা আমি একটু আইডিয়া দিই, এটা হচ্ছে 2 থেকে 2.5 ভরির মধ্যে এই সেটটা, ঠিক আছে। এই সেটটা 2 থেকে 2.5 ভরির মধ্যে, এটা আমি কালকেই পরবো। দেখেন কি যে সুন্দর, একদম ফুল গোল্ড, ফুল গোল্ড, কি যে চকচক করতেছে। এবং এইটা আমার গলায় ধরলে এত সুন্দর লাগে, এত সুন্দর করে বসে থাকে। কালকে এটা আমরা লাইভে একদম সুন্দর করে পরে দেখাবো ফুল সেটটা, ঠিক আছে। আর সাথে হচ্ছে আমি একটা ফিঙ্গার রিংও এনেছি, রিংটাও ফুল গোল্ডের। দেখেন রিংটা কত সুন্দর। আমি রিং এর ওয়েট বলতে পারবো না, রিং এর ওয়েট আমি জানি না। আমাকে মনে হয় টোটাল ওরা 10 ভরি গোল্ড দিছে কালকে। মানে গোল্ডের দোকানের সম্পর্ক এত ভালো, 10 ভরি গোল্ড যখন আমাকে দেয়, তো আমি বলতেছি আপনারা কি কোনো ভিডিও করবেন যে আমি 10 ভরি গোল্ড নিয়ে চলে যাচ্ছি, আমি যদি না আসি আপনারা কি করবেন? বলে আপু কোনো সমস্যা নেই, আপনি নিয়ে যান, ঠিক আছে। তো হাউস অফ বেঙ্গলের সাথে আমার সম্পর্কটা ওই লেভেলের, ওরা আমাকে এভাবে ট্রাস্ট করে। তোমার গলার চেনটা কোত্থেকে নিস আপা? আমার এই গলার চেনটা আমি আগেরটা খুলে ফেলছি, আগেরটার ওয়েট ছিল 2 ভরি, এটা জাস্ট 7.5 গ্রাম। এটা খুবই লাইট ওয়েট এবং 3 টোনের একটা চেন, এবং যে কোনো কিছুর সাথে ভাল লাগে। আচ্ছা গোল্ড দেখানো শেষ, গোল্ড দেখছেন না, এগুলো আপনারা হাউস অফ বেঙ্গলে পেয়ে যাবেন। আচ্ছা তো আজকে আমি বাসায় তাড়াতাড়ি চলে এসেছি এবং আমি আমার ডিনার বাই 8 কমপ্লিট করেছি, গিজার ছেড়েছি। এখন আমি আমার হেয়ারে অয়েল অ্যাপ্লাই করব, আমাদের ম্যাজিক হেয়ার অয়েল। ম্যাজিক হেয়ার অয়েলটা এখন আমি আমার চুলে দিব। এই তেলটা আমাদের প্রথমত চুল পড়া বন্ধ করে দিবে, নতুন চুল গজাবে। আমার মাথায় এখন যেই চুল দেখতেছেন, আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ, এটা লাস্ট 1 বছরের ফল এই তেলটা ইউজ করার কারণে। হ্যাঁ, এবং আমার মাথা পুরা খালি হয়ে গেছিল। আমি ওলট পালট ডায়েট করলে সবার আগে দেখবেন মাথার চুল পুরা পড়ে এই পাশগুলা খালি হয়ে গেছে। এবং যাদের ভিটামিন ডি লেভেল অনেক কম থাকে তাদের হেয়ার ফল অনেক বেশি হয়। তো আপনারা যেটা করবেন, আমি আপনাদেরকে একটা মেয়ে হিসাবে সাজেস্ট করব যে প্রতি 3 মাস পর পর একটা ফুল বডি, 3 মাস হোক আর 6 মাস পর একটা ফুল বডি চেক আপ আপনারা করাবেন, যে আপনার বডির সবকিছু ঠিক আছে নাকি। যেরকম আমার ভিটামিন ডি লেভেল অনেক লো, ঠিক আছে। যেরকম আমি আমার চুলটা একটু দেখাই, এখন আমি মাথায় তেল দিব। এটা হচ্ছে আমাদের ম্যাজিক হেয়ার অয়েল, এটা 2 in 1 একটা প্রোডাক্ট। এটা হচ্ছে হেয়ার অয়েল প্লাস প্যাক 2 in 1, ঠিক আছে। এবং এইখানে দেখেন নিচে হার্বস আছে, মাঝখানে অয়েল, এবং এই পাশটাতে ফুল অফ রোজমেরি। এই তেলটাতে টোটাল 28 ধরনের তেল আছে এবং 22টাই ইম্পোর্টেড তেল, ঠিক আছে। 22টাই ইম্পোর্টেড তেল। বাজারের কোনো রেগুলার তেলের সাথে আপনি এই তেল মিক্স করতে পারবেন না, মানে মিলাতে পারবেন না। এটা কোনো ভেজে চুলায় রান্না করে জাল দিয়ে বানানো তেল না, এটা কোনো ধরনের হাতের সংস্পর্শ ছাড়া মেশিনে এই তেলটা মিক্সিং হয়। এরপর যে হার্বস গুলা দেখতেছেন, হার্বস গুলার মধ্যে আমাদের তেলটা 3 মাস ডুবানো থাকে, এরপরে আপনি গিয়ে এই প্রোডাক্টটা পান। বাংলাদেশে অনেক ব্র্যান্ড আছে, অনেক এরকম তেল সেল করে, বাট দিস ইজ বিএসটিআই অ্যাপ্রুভড হেয়ার অয়েল। এবং এই হেয়ার অয়েলটা যে কতবার টেস্ট হইছে, ঠিক আছে, কতবার টেস্ট হইছে, কতবার যে এটার পিছে খাটা লাগছে, এটার ফর্মুলেশন চেঞ্জ করা লাগছে বিএসটিআই অ্যাপ্রুভাল আনতে, ঠিক আছে। যারাই সেল করে আপনারা একটু জিজ্ঞাসা করবেন তেলে বিএসটিআই অ্যাপ্রুভাল আছে নাকি। এটা একটা টেস্টেড হেয়ার অয়েল, এবং আমাদের কোকোনাট অয়েল থেকে শুরু করে কোকোনাট, ক্যাস্টর, আমন্ড সব অয়েল বিএসটিআই অনুমোদিত, ঠিক আছে।
আচ্ছা, আমি এই তেলটা এখন আমাদের মাথায় দিব, এবং এটা না আমরা বানাইছি ওয়ার্কিং ওমেনদের জন্য। যেরকম আমাকে যদি এখন বলেন 6 ঘন্টা মাথায় তেল দিয়ে বসে থাকো, শুয়ে থাকো, আমি পারবো না। আমার মাথায় তেল দিয়ে ঘুমানোর অভ্যাসই নাই, আমার উসপুস লাগে, ঠিক আছে, আমার গরম লাগে, আমি ঘুমাইতে পারি না। আমি যেটা করি, এই তেলটা আমি মাথায় মাত্র 2 ঘন্টা রাখি এবং আমি স্কাল্পে মাসাজ করি। স্কাল্পটাকে টার্গেট করে মাসাজ করি, স্কাল্পের ব্লাড সার্কুলেশন বাড়ায়, চুল পড়া কমায়, নতুন চুল গজায়, ঠিক আছে। এইটা আমি এভরি সিঙ্গেল ডে এই অয়েলটা ইউজ করি। যদি আপনার হাতে সময় থাকে প্রত্যেক দিন এই তেলটা ব্যবহার করবেন, অথবা একদিন পরপরও যদি আপনি ইউজ করেন বেস্ট একটা রেজাল্ট পাবেন। আমরা রিকমেন্ড করি 2 ঘন্টা হেয়ারে রাখতে। আপনি যদি চান 1 ঘন্টা রাখবেন, 1 ঘন্টাও রাখতে পারেন। এত স্ট্রং একটা তেল, টোটাল 28টা তেলের মিক্সিং এ এটা করা হয়েছে। আচ্ছা, এটা আপনারা যেটা করবেন, আপনারা এটা ইউজ করার টাইমে একটু ওভেনে 20 to 30 সেকেন্ড হালকা একটু ওয়ার্ম করে নিতে পারেন। এবং এই তেলটা না আমাদের, আচ্ছা, আজকে আমি তেল আর হার্বস একবারে মিক্স করে ইউজ করছি, ঠিক আছে, একেবারে মিক্স করে ইউজ করছি। আপু এই অয়েলটা কি হেয়ার ব্ল্যাক করবে? না আপু, এটা হেয়ার ব্ল্যাক করবে না। এটা হেয়ার ব্ল্যাক করার মতো এখানে কোনো কিছু আমরা দেই নাই। এবং স্পেশালি যাদের কালার ট্রিটেড হেয়ারে কিন্তু এই ধরনের তেল যখন আপনি দিবেন, দেখবেন আপনার হেয়ার ওয়াশ করার পর ঝাড়ু হয়ে গেছে, রাফ হয়ে গেছে। ইভেন পার্লার থেকে বলে দেয় কোনো হার্বাল তেল দিতে পারবেন না। এই তেলটা টোটালি ডিফারেন্ট। আমি এত রিবন্ডিং কালার করার পরও আমি এভরি সিঙ্গেল ডে এই তেলটা ইউজ করি, এবং আমার চুল যে কি পরিমাণে লম্বা হয়, এই যে আপনারা কালার দেখলেই বুঝতে পারবেন। আমার সব কালার নিচে নেমে গেছে। হ্যাঁ, এই যে উপর দিয়ে পুরা কালো তেল। হ্যাঁ, এটা আমি এখন সুন্দর করে মিক্স করছি। ঠিক আছে, এটা অয়েল প্লাস প্যাক 2 in 1 একটা প্রোডাক্ট। ইউ ক্যান অর্ডার দিস অনলাইন। এটা আমাদের 7টা ব্রাঞ্চে অ্যাভেলেবেল আছে। আচ্ছা, এই যে এটা এখন আমি অয়েলটা নিচ্ছি, ঠিক আছে। এই যে দেখেন, এই যে হার্বস অ্যান্ড অয়েল একসাথে মিক্স হয়ে বের হচ্ছে, এবং আমার এর থেকে বেশি তেল দরকার নাই। আপু কতদিন পর রেজাল্ট পাওয়া যায়? আপু আপনি যদি কনস্ট্যান্টলি ধরে রেখে ইউজ করেন, মিনিমাম 15 দিন ইউজ করলে দেখবেন আপনার হেয়ার ফলটা কমে গেছে, এবং নতুন চুল গজানোর যে ব্যাপারটা সেটা আপনি 1 মাস পর থেকে খেয়াল করবেন। গুড়া 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 ছোট ছোট চুল উঠতেছে। হ্যাঁ, এবং আপনারা না চুলের নিচের দিকটাকে ফোকাস না করে স্কাল্পটাকে ফোকাস করে আপনারা এই অয়েলটা মাসাজ করবেন, এবং এটা এত রিল্যাক্সিং, এত সুদিং একটা অয়েল, স্কাল্পে অনেক আরাম লাগে। এটা টিনেজাররা ইউজ করতে পারবে, যাদের হেয়ারে অনেক বেশি ড্যান্ড্রাফ দেখা যায়, বাচ্চারা ধুলা ময়লায় মাঠে খেলতেছে। আপনারা যদি একদম ক্লিন স্কাল্পে ওদেরকে এটা একটু মাসাজ করে দেন, 1 ঘন্টা পর শ্যাম্পু ওয়াশ করায় মাস্ক লাগাই দিলেন, হেয়ারটাও সফট হয়ে গেল এবং হেয়ারটা শাইনি হয়ে গেল। এই অয়েলটা আপনি ফার্স্ট ইউজেই যেটা দেখবেন, আপনার হেয়ার অনেক বেশি শাইনি হয়ে গেছে, ঠিক আছে, হেয়ারটা অনেক বেশি শাইনি হয়ে গেছে। যেরকম দেখেন আমি সেকশন বাই সেকশন, এই যে আমি নখ দিয়ে চুলকাই আমি আমার স্কাল্পে অয়েলটা অ্যাপ্লাই করছি। আমি জাস্ট এখন একটা ফেসিয়াল করব, আমার মেকআপটা এখনো কি সুন্দর স্মুথ আছে। আমি আজকে পোজো বিউটির ম্যাট এক্লাট ফাউন্ডেশনটা ইউজ করেছি, এয়ার ব্রাশ ফিল্টার, লুজ পাউডার ইউজ করেছি, এবং আমি আমার ফুল বেসটা সেট করেছি পোজোর ফিক্সার দিয়ে। খুব ভালো ভালো প্রোডাক্ট দিয়ে আজকে আমি মেকআপটা করেছি। এই যে দেখেন আমার চুল, এই যে এখন একটা স্ক্রিনশট রেখে দেন, এই যে এখানে ফাঁকা না, এই যে দেখেন এত বড় ফাঁকা না, এটা আরো বড় ভোগলা ছিল, ঠিক আছে। এগুলা কিন্তু আমার আস্তে আস্তে ভরতেছে, সময় দিতে হবে। এই যে আপনি স্কাল্পটাকে টার্গেট করে মাসাজ করবেন, স্কাল্পের ব্লাড সার্কুলেশন বাড়বেন। মেইন টার্গেট হচ্ছে আপনার উপরে, পরে আপনি নিচে তেল নামাবেন। প্রাইসটা হচ্ছে আপু 790 টাকা, ডিসকাউন্টে এখন চলতেছে 672 টাকা। এই যে আমি তেলটা নিলাম, এখন আমি ভিতরে ভেতরে অয়েলটা দিব, এবং চুল যে কি পরিমাণে লম্বা হবে,
2 বোতল নিয়েছি। এই তেলটাকে ধারাবাহিকভাবে ব্যবহার করতে হবে। জি, যদি সময় পান প্রতিদিন, না হলে একদিন পর পর ইউজ করবেন ফর বেস্ট রেজাল্ট। ঠিক আছে, একদিন পর পর ইউজ করবেন ফর বেস্ট রেজাল্ট। এবং এর থেকে বেশি অয়েল দরকার নাই। এটা অয়েল প্লাস প্যাক 2 in 1 একটা প্রোডাক্ট। এই যে আমি যতটুকু নিয়েছি মোর দেন এনাফ। আমি এখন এই যে এখানে দিয়ে একটু মাসাজ করব। এন্ড এক্সট্রা যে অয়েলটা আছে আমি একটু দেখাই। এই যে দেখেন এক্সট্রা যে অয়েলটা, এবং এই যে বাটির মধ্যে রোজমেরি আছে, এটা আমি যেটা করব, এই যে একটু হাত দিয়ে ওয়ার্ম করে আমার এই যে নিচের দিকটাই দিয়ে দিব। ঠিক আছে, নিচের দিকটা আমার অনেক রাফ, আমি নিচের দিকে এই অয়েলটা দিয়ে ফেলবো। ডান, আমার হয়ে গেছে। জাস্ট 20 মিনিট যদি আপনি নাইস একটা মাসাজ দিতে পারেন, খুব সুন্দর একটা মাসাজ দিতে পারেন, আপনার চুল পড়া কমে যাবে এবং আপনার নতুন চুল গজাবে। এবং বললাম তো, এই চুলটা এত দ্রুত হেয়ারটাকে লং করবে। এবং এই অয়েলটা খুবই লাইট ওয়েট। এই অয়েলটা খুবই লাইট ওয়েট, মাথায় দিলে হেভি ফিল হয় না। আমরা তো আমাদের কাস্টমারের সমস্যা জানি, এর জন্য আমরা বলতেছি খুব হেভি ফিল হয় না। এবার বার্থডেতে ভাইয়ার থেকে একটা চেন মারতে হবে না, আমি একটা ঝুমকা চাই। এবার বার্থডেতে, আমার বার্থডে আসার আগে আইফোন লঞ্চ হয়, তো আমি জানি আইফোন পাবো। ঠিক আছে, আইফোন পাবো, আমি জানি, এর থেকে বেশি কিছু পাবো না। ওইটাই আলহামদুলিল্লাহ, বার্থডের আগে আইফোন চলে আসলেই হইল, ওটাই আমি খুশি। বার্থডে নিয়ে আমি এখন অনেক বেশি ফ্যাসিনেটেড না, আমি এখন অনেক ম্যাচিওরড। আমি আকিফের কাছে চাইছি যে থাকে, এখন আমি আপনাদেরকে লাইভে বলবো না। 650 টাকার যে স্ক্রাব অফার আছে, হ্যাঁ আপু, অফারে 650 টাকা। এবং দেখেন আমার কালারটা কি সুন্দর গ্লেজ দিচ্ছে। এবং আপনারা যদি বলেন যে আপনারা লাইভে থাকবেন, আমি 1-2 ঘন্টা পর গোসল করে আমি লাইভে আসবো, এসে হচ্ছে যে আমার চুলটা দেখাবো যে ওয়াশ করার পর কি পরিমাণ শাইন থাকে। একদিনে 3টা লাইভ দরকার নাই, এই যে এইভাবেই থাকবে। তেলটা ভেরি ভেরি লাইট ওয়েট, পাতলা একটা তেল, ইউজ করে খুব আরাম পাবেন, বিএসটিআই অ্যাপ্রুভাল সহ। এবং রেগুলার ইউজে 100% চুল পড়া কমবে, নতুন চুল গজাবে, চুল লম্বা করবে, স্কাল্পে খুশকি থাকলে সেটা ক্লিন হয়ে যাবে। ওকে, আচ্ছা, তেলটা আমি এখন একটু দেখাই দেই। এই তেলটার প্রাইস হচ্ছে আফটার ডিসকাউন্ট 672 টাকা সামথিং। আপু, ম্যাজিক অয়েলটা উইকলি কয়দিন ইউজ করব? আমার ফুল ড্যামেজ প্লাস কয়টা অয়েল ম্যাজিক? আচ্ছা আপু, এটা আপনি যখন একবার অয়েল ইউজ করা ইউজড হয়ে যাবেন, আপনি মানে এটার মধ্যে অ্যাডিকশন চলে আসবে, আপনার তেল ইউজ না করলে আরাম লাগবে না। যেরকম এটার মধ্যে আমাদের ল্যাভেন্ডার এসেনশিয়াল অয়েল আছে, যেটা স্কাল্পের জন্য অনেক আরাম। ড্যান্ড্রাফের জন্য এটার মধ্যে জিঞ্জার অয়েল আছে, এটার বেজে আছে কোল্ড প্রেসড কোকোনাট অয়েল, এটার মধ্যে ব্ল্যাক ক্যাস্টর অয়েল আছে, যেটা নাকি নতুন চুল গজায়। আবার আসো, গোসল করে ওয়েট করতেছি আপা, আমার গোসল করে আমার নামাজগুলা শেষ করতে হবে, আমি আজকে একটু রিল্যাক্স করব। আচ্ছা, এরপর হচ্ছে এটার মধ্যে আর্গান অয়েল আছে, আপনার কোনো কিচ্ছু মিক্স করতে হবে না, এখানে 28টা তেল মিক্স করা আছে। আর্গান অয়েল আছে, জিংসেন অয়েল আছে, অনেক এক্সপেন্সিভ জিংসেন অয়েল, এবং আমাদের জিংসেন অয়েলটা চায়না থেকে ইম্পোর্ট হয়। রোজমেরি অয়েল আছে, রোজমেরি এসেনশিয়াল অয়েল আছে, এবং কি পরিমাণে রোজমেরি এখানে আছে এটা আপনারা দেখতেই পাচ্ছেন। এটার মধ্যে জিঞ্জার অয়েল আছে, জিঞ্জার অয়েল কিন্তু স্কাল্পের জন্য অসাধারণ একটা জিনিস। এটার মধ্যে ক্লোভ অয়েল আছে, লবঙ্গের তেল, টি ট্রি এসেনশিয়াল অয়েল আছে, নিম অয়েল আছে, হোহোবা অয়েল আছে, সুইট আমন্ড অয়েল আছে, ম্যাকাডেমিয়া অয়েল। ভাই, এই ম্যাকাডেমিয়া অয়েল না 6000 টাকা কেজিও পাওয়া যায়, 15000 টাকা কেজিও দেশে পাওয়া যায়। বাট আমি আমার মানে কসমেটিক্স ম্যানুফ্যাকচারে আমি বাংলাদেশের কোনো জিনিস আমি বিশ্বাস করতে পারি না, বিশ্বাস করেন, আমি বিশ্বাস করতে পারি না। আমার ইচ অ্যান্ড এভরি আমার বাইরে থেকে ইম্পোর্ট হয়, এর জন্য আমার প্রোডাক্টের কোয়ালিটি এতটা টপ নচ হয়।
আমার হাইলোরনিক অ্যাসিড থেকে শুরু করে এভরিথিং বাইরে থেকে ইম্পোর্ট হয়। আমাদের সিরাম, জেল সবাই এত পছন্দ করে, এত হাই কোয়ালিটি প্রোডাক্ট কেন? আমি বাংলাদেশে বসে একটা প্রোডাক্ট সেল করছি বিদেশের সমপরিমাণ দামে কেন? আমার সব ইনগ্রিডিয়েন্ট বাইরে থেকে আসতেছে। আমি যখন ভালো ইনগ্রিডিয়েন্ট দিয়ে আমি প্রোডাক্ট ম্যানুফ্যাকচার করব 100% প্রোডাক্ট টপ নচ হবে। আচ্ছা, এটার মধ্যে আমাদের পিপারমিন্ট অয়েল আছে, ইউক্যালিপটাস অয়েল আছে, গ্রেপসিড অয়েল আছে। গ্রেপসিড অয়েলটা না যা মজার, এত লাইট ওয়েট। এরপর এটার মধ্যে আমলা অয়েল আছে, ল্যাভেন্ডার অয়েল আছে, অনিয়ন অয়েল আছে, পেঁয়াজের তেল এটার মধ্যে দেওয়া আছে, ঠিক আছে। Then here we have thyme oil, basil oil, ilang ilang oil, most luxurious oil. আপনারা জাস্ট এটার একটা ছবি তুলে, যাদের কাছে প্রোডাক্টটা আছে এটার একটা ছবি তুলে প্লিজ একটু চ্যাট জিপিটি কে জিজ্ঞাসা করেন, বাংলাদেশি একটা ব্র্যান্ড, কোনো হিট ছাড়া এই প্রোডাক্টটা বানানো হয়েছে, এই প্রোডাক্টের বেনিফিট গুলা পড়ো, বলো, ও আপনাকে সব ভেঙে বলে দিবে, ঠিক আছে। আচ্ছা, এটার মধ্যে হিবিস্কাস অয়েল আছে, ফেনুগ্রিক অয়েল আছে, ব্রিংরাজ অয়েল আছে, ব্ল্যাক সিড অয়েল আছে, অ্যালোভেরা অয়েল আছে, ব্রাহ্মী, ফেনুগ্রিক অ্যান্ড ব্ল্যাক সিড। 28টা তেলের মিশ্রণে আমাদের এই তেলটা বানানো। অনেকেই আছে, আমি আপনাকে নর্মাল একটা কথা বলি, কোকোনাট অয়েলের মধ্যে আমি চাইলে কালিজিরার তেল দিয়ে কাইলা বানায়, কয়েকটা হার্বস বানায় আপনাদেরকে তেল দিয়ে ফেলতে পারতাম, অনেক প্রফিট আমি করতে পারতাম। বলতাম যে বন্ধুরা, একজন তো 28টা তেল মিলাইছে, আমি 56টা তেল মিলাইছি। যে মিজানের ভাতের হোটেল দেখেন না, হ্যাঁ 14 বার দিবে, আমি 28 বার দিব, আমি 56 বার দিব, ঠিক আছে। যে আমি 28টা বানাইছি, আরেকজনে 50টা তেল দিছে। এখন আমি যদি চাই, আমি বলি 100টা তেল আমি এটার মধ্যে দিছি, কোনো লাভ আছে, ভ্যালু আছে? আমার এটা বিএসটিআই টেস্টেড হেয়ার অয়েল, আমি যা যা বলতেছি আমি তা দিচ্ছি, এবং আমরা যেভাবে বলতেছি সেভাবে যদি ইউজ করেন খুব ভালো একটা রেজাল্ট পাবেন। না না আপু, তোমার কথা বলি না, নিবো আমার বাড়িতে ভাই থেকে। ও আচ্ছা, তোমার ভাইয়ের থেকে নিবা গোল্ডের ঝুমকা? নাও নাও নাও। আচ্ছা আপু, অর্গানিক অয়েল স্যুট করে না কেন জানি, কি করবো? অর্গানিক অয়েল ইউজ করলে ড্যান্ড্রাফ হয়, কি করবো? আপু, আপনি যেই তেল ইউজ করেন, তেল ইউজ করে ড্যান্ড্রাফ হয়েছে এটা আমি মোটেও সাপোর্ট করি না, কোনো সায়েন্সের সাথে মিলে না, ঠিক আছে। আপনি অয়েল ইউজ করে ভালো মতো শ্যাম্পু দিয়ে হেয়ারটাকে ওয়াশ করেন, এবং আমরা যে রেগুলার বাইরে যাচ্ছি ধুলাবালিতে আমাদের আবার ড্যান্ড্রাফ হচ্ছে, যেরকম আমি যখন আমাদের গরুর খামারে গিয়ে লাইভ করি, আমার ড্যান্ড্রাফ কেউ ঠেকাইতে পারে না, ঠিক আছে। তো এইটাও একটা ব্যাপার। খালি যে আমি আপনাকে বলবো যে আপু আপনি এই ব্র্যান্ডের তেল ইউজ করছেন, করে আপনার ড্যান্ড্রাফ হইছে, আপনি আমার তেলটা নেন, ড্যান্ড্রাফ হবে না। নো, আমি এই ধরনের ব্যবসায়ী না যে আমি কাউকে বাস দিয়ে আমার প্রোডাক্ট বেচতে হবে। আমার প্রোডাক্ট নিয়ে আমি বলবো আলহামদুলিল্লাহ, মানুষ কিনে ফেলবে। মানুষ অতটুকু বিশ্বাসের জায়গাটা আমার থেকে রাখে যে আমার জিনিস বেচতে আমার কোনো ভয় নাই। আল্লাহ সবাইকে রিজিক দিয়েছে, সবার জিনিস বিক্রি হোক, সবাই ভালো করুক, ঠিক আছে। আচ্ছা, এই ছিল আমার আজকের লাইভ। আমি তেল আপনাদেরকে দেখাই দিলাম। এখন আমি হচ্ছে এই যে 1 ঘন্টা, এখন ধরেন আমি ফেসিয়াল করব, মুখের থেকে মেকআপটা উঠাবো, ঘরটর একটু গুছাবো, এই যে এইভাবে আমি আমার চুলটা রেখে দিব। 1 ঘন্টা পর আমি গোসল করে বের হয়ে ফ্রেশ হয়ে আমি আমার নামাজটা শেষ করে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ 12টার মধ্যে বাই 12 আমি ঘুম, ঠিক আছে। আমি আমার লাইফটাকে খুব চেঞ্জ করার ট্রাই করতেছি, বাট আমি রাতে ঘুমাইতে পারি না, এটা একটা খুব সমস্যা, ঠিক আছে। আচ্ছা, এখন আমি লাইফটা শেষ করে দিচ্ছি। আবারও বলে দিচ্ছি, এই ম্যাজিক হেয়ার অয়েলটা আপনারা আমাদের সবগুলো ব্রাঞ্চে স্পট পারচেজে অ্যাভেলেবেল পাবেন। যে কোনো ব্রাঞ্চে গিয়ে কিনতে পারবেন, অথবা আমাদের ওয়েবসাইট, অ্যাপ এবং আমাদের ফেসবুক পেজে ইনবক্স করে এই তেলটা কিনতে পারবেন। আজকের মতো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, টাটা।